আচ্ছা, ওকে, আমরা তাহলে 5 নম্বর দিয়ে শুরু করি। হ্যাঁ, পাঁচের 1 নম্বর দিয়ে শুরু করব। 5-এর 1 নম্বর। তবে এটা করার আগে আমাদের কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করতে হবে। এত রেখার সমান্তরাল দিকে এত রেখা হতে 3.5 বিন্দুর দূরত্ব নির্ণয় করো, এরকম অঙ্ক আছে হলো দুইটা। দুইটা অঙ্ক আছে এখানে, 5-এর 1 আর 5-এর 2। অঙ্ক দুইটা একটু মানে প্যাচ আছে এখানে। তো আমাদের দূরত্ব যদি কথাটা আসে তাহলে 3 রকমের দূরত্ব আমরা পেয়ে থাকি। 3 রকমের দূরত্ব, দূরত্ব কথাটা যদি আসে তাহলে 3 রকমের দূরত্ব এইটা আসবে। 1 নম্বর হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তো একটা বিন্দু মনে করো এ বিন্দু ধরলাম x1 y1, আর একটা বিন্দু ধরো বি বিন্দু x2 y2। তাহলে এই যে এ বি রেখার যে দূরত্ব, এই এ বি রেখার দূরত্ব বের করার সূত্র তোমরা জানো, এবং এই এ বি রেখার দূরত্ব রুট ওভারের যে সূত্রটা, এই সূত্র অ্যাপ্লাই করলেই চলে আসে x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা থেকে পেয়ে যাচ্ছি। এটাই হলো একটা দূরত্ব। 2 নম্বর দূরত্ব আসি। 2 নম্বর দূরত্ব হচ্ছে সমান্তরাল দূরত্ব। এইটা একটা আছে, সমান্তরাল দূরত্ব। সমান্তরাল দূরত্ব। আচ্ছা, সমান্তরাল দূরত্ব যখনই কথাটা থাকবে এটা বুঝবা কি করে, কোনগুলো সমান্তরাল দূরত্ব হবে? রেখা থেকে রেখার দূরত্ব মানে সমান্তরাল দূরত্ব, এটা বুঝতে হবে। রেখা থেকে রেখার দূরত্ব, এই জিনিসটা যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সেটা সমান্তরাল দূরত্ব, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? অর্থাৎ মনে করো একটা রেখা এই যে এরকম, আর একটা রেখা হচ্ছে এইরকম, দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল। অবশ্যই রেখা দুইটি পরস্পর সমান্তরাল হইতে হবে। পরস্পর সমান্তরাল দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় সমান্তরাল দূরত্ব। অর্থাৎ রেখা থেকে রেখার দূরত্ব এইটা আসা মানেই সমান্তরাল দুটি রেখার মধ্যবর্তী দূরত্বই বুঝায় সাধারণত। এবং এই দূরত্বটা দেখো, এখান থেকে এই দূরত্বটা সেম, এবং এটাও লম্ব হইতে হবে। এই দূরত্ব পুরোটাই কিন্তু সেম আসবে, এই যে এইটুকু সেম আসতেছে। স্যার আচ্ছা, আজকে রেকর্ড করছেন না? রেকর্ডিং হচ্ছে, কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, তো সমস্যা নেই। এটা আরো বেশি পাওয়ারফুল রেকর্ডিং, তোমরা যা রেকর্ডিং পেয়েছো তার থেকে বেটার রেকর্ডিং পাবা আজকে। আচ্ছা, তোমার হচ্ছে যে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখান থেকে আসতেছে। তো এইখানে তোমার যেটা যে আহ, একটা সরলরেখা যেটা এটাও সমান্তরাল, এই সরলরেখা যেটা এটাও সমান্তরাল, দুইটা সরলরেখাই সমান্তরাল হইতে হবে। আচ্ছা, দুইটি সরলরেখা যখন সমান্তরাল হয়, মনে করো একটা সরলরেখার সমীকরণ আমি দিলাম ax প্লাস by প্লাস c1 দিলাম ইকুয়াল টু 0। ওকে, এই রেখার সমান্তরাল আর একটা রেখা, ধরো প্রথম রেখা এটা, দ্বিতীয় রেখা, তাহলে এটাও তো সমান্তরাল। তাহলে দ্বিতীয় রেখার সমীকরণটা কেমন হবে তোমরা একটু বলো, মিথিলা বলো, দ্বিতীয় রেখার সমীকরণটা কেমন হবে বলো? শোনা যাচ্ছে না কথা? স্যার এ যে কি বিডি আসবে? না না না, এটা তো সমান্তরাল, এটা তো সমান্তরাল, সমান্তরালের ক্ষেত্রে কি চেঞ্জ হয়? না। তাহলে তো আসবে না, সমান্তরাল যেহেতু। তাহলে সমান্তরালের ক্ষেত্রে তো চেঞ্জ হবে না, তাহলে এখানেও ax by আসবে, এটা সেমই থাকবে। শুধুমাত্র ধ্রুবকটা পরিবর্তন হবে, ধ্রুবকের জায়গায় কি হবে, c2 চলে আসবে।
তাহলে C1 C2 এইটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো সমান্তরাল রেখা দুইটা। এই সমান্তরাল রেখা দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এটা যদি d ধরে থাকি, তাহলে সমান্তরাল রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র, সমান্তরাল রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব, এইটা বের করার যে সূত্রটা হবে, এটাকে আমরা ডি বললাম, তাহলে এইটা বের করার সূত্রটা হবে, মনে রাখো, জাস্ট ধ্রুবক দুইটার বিয়োগফল আসবে, C1 মাইনাস C2, এটাও করতে পারো, আবার C2 মাইনাস C1 ও করতে পারো। এটা দিবা, দিয়ে বাই করবা x এর সহগ, দেখো এখানেও a এখানেও a, এখানে y এর সহগ b, এখানেও y এর সহগ b, দুইটাই কিন্তু সেম। কাজে এখানে যেটা করতে হবে, রুট ওভার x এর সহগের স্কয়ার a এর স্কয়ার এবং y এর সহগের স্কয়ার b এর স্কয়ার, তার মডুলাস। এই মডুলাসটা কোনো কোনো বইয়ে উপরেও দেওয়া থাকে, সো উপরে দেওয়া থাকলেও কোনো ভুল না। C2 মাইনাস C1 এটার মডুলাসও হইতে পারে, এভাবে দেওয়া থাকতে পারে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রগুলো এরকম বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। অর্থাৎ মোট কথা, তোমাদের ধ্রুবক দুইটি থেকে বিয়োগ করতে হবে, ধ্রুবক দ্বয়ের অন্তর এইটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা গেল, এবং দুইটা রেখায় সমান্তরাল হইতে হবে, না হলে সমান্তরাল দূরত্ব পাওয়া যায় না। ঠিক আছে, তো কোন কোন অঙ্কে সমান্তরাল দূরত্ব ব্যবহার করবা? আমি যদি বলি এত রেখা থেকে 2 একক দূরবর্তী সমান্তরাল রেখাগুলো বের করো, তাহলে তোমাকে কিন্তু অঙ্ক পড়ে বুঝতে হবে যে এইটা অ্যাকচুয়ালি সমান্তরাল দূরত্ব বোঝাচ্ছে। যেমন তোমরা 6 এর 1 নম্বর পড়ো, 1 নম্বর অঙ্কটা পড়ো, দেখো 6 এর 1 নম্বরে বলেছে 7x minus 12y plus 20। আমরা 5 এর 1 2 আসবো, পরে আসবো, কারণ আমরা আগে বেসিকটা শেষ করে নিতে হবে, তারপরে 5 এর 1 2 আমাদের আসলে তখন ক্লিয়ার হবে। 6 এর 1 নম্বরে আমি আসি, যদি এখানে দেখো 7x minus 12y, 7x, আমি দেখি ছবিটা নিতে পারি কিনা। আচ্ছা, তো তোমার এখানে আসলে ছবিটা, দাঁড়াও আমি এখান থেকেই দেখাই। এখানে 6 এর 1 নম্বরে আছে 7x minus 12y plus 20 equal to 0 এবং 7x minus 12y plus 13 equal to 0। তাহলে এখান থেকে তোমাদের আসতেছে 7x minus 12y plus 20 equal to 0, এটা ধরো 1 নম্বর রেখা। এরপরে বলেছে 7x minus 12y plus 13 equal to 0, এটা ধরো যে 2 নম্বর রেখা। দুইটা রেখা পরস্পর কে, এখন সিয়াম বলবা, বলো তো এই রেখা দুইটা কি পরস্পর সমান্তরাল কিনা, এটা আমাকে বলো সিয়াম। সমান্তরাল স্যার, কি দেখে বুঝলা? দুইটাই তো দুইটাই তো সমান। কি সমান? 7x minus 12y, জি স্যার, 7x minus 12y, minus 12y। রাইট। তাহলে এটা কি সমান্তরাল? অতএব রেখা দুটির মধ্যে সমান্তরাল দূরত্ব, রেখা দুটির
রেখা দুইটির মধ্যবর্তী সমান্তরাল দূরত্ব। বলতো সূত্রটা, মানে সূত্র অনুযায়ী এখানে কি লিখবো, দূরত্ব বের করতে গেলে কি লিখবো? যে কেউ বলো, বলো বলো। এটা হবে হচ্ছে 20 মাইনাস 13 গুড, 20 মাইনাস 13, তারপরে বাই বাই 7 স্কয়ার 7 স্কয়ার প্লাস 12 স্কয়ার মাইনাস 12 তার স্কয়ার, মাইনাসের স্কয়ার করলে প্লাস হবে। প্লাস আর কিছু দিতে হবে? রুট দিতে হবে। রুট, গুড। তার মডুলাস করলে যা হবে, এখানে তোমার উপরে আসতেছে 7 আর নিচে হিসেব করে আসবে 49 আর 144। কত আসে দেখো তো? স্যার 193 193 তার রুট, তাহলে এখানে তোমার 7/√193 আসতেছে, এটাই আসতেছে অ্যান্সার। আচ্ছা, আমি এবার একটু অঙ্কটা একটু ঘুরিয়ে দিব। এইবার আমি নিজে একটা অঙ্ক দিচ্ছি। ধরো 3x plus 4y minus 12 equal to 0, এটা একটা রেখা। আর একটা রেখা হচ্ছে 6x plus 8y minus 12 equal to 0, এইটা আর একটা রেখা। এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব তোমার বের করতে হবে। আচ্ছা, এবার বলবা, মিথিলা বলবা যে এটার মধ্যবর্তী দূরত্ব, এটা কি আসলে দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল কিনা, এটা আগে বলো। দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল? না স্যার, সমান্তরাল না। সমান্তরাল না, কেন না? স্যার এখানে C1 আর C2 মান তো একই রকম। এটা তো একই আছে, বুঝলাম, কিন্তু এটা যে সমান্তরাল না এটা বুঝলা কি করে? দেখো, ঢাল ঢাল দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে ঢাল সমান হয় না? আচ্ছা, প্রথম রেখার ঢাল কি বলো? -3/4 -3/4, ভেরি গুড। দ্বিতীয় রেখার ঢাল কত? -6/8 কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, উপরে 3 নিচে 4। দুইটা রেখা কি ঢাল মিলছে? হ্যাঁ স্যার। তাহলে কি এটা সমান্তরাল? তো হ্যাঁ, সমান্তরাল। তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল, তাহলে এখানে তোমার সমান্তরাল, এটা যে কি, এটা যে সমান্তরাল, এটা বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, সমান্তরাল বুঝলা, এবার বলো তো, এবার এটার মধ্যবর্তী দূরত্ব বের করবা কি করে? মধ্যবর্তী হইল না, তুমি ভুল করতেছো, আগেই ভুল করতেছো। এটার একটা ভুল হচ্ছে, সেটা ব্যাপারটা হচ্ছে যে -12 +12 0 হয়ে যায়, তাহলে তো সমান্তরাল দূরত্ব 0 হবে, কিন্তু আসলে ব্যাপারটা আছে √ওভার নিচে দিবা। ধরো তোমার কথাটা আগে শেষ করি, -12 +12 বাই √ওভার কত দিবা, এইবার কত দিবা বলো? 3 আচ্ছা, আগের অঙ্কে খেয়াল করো, আগের অঙ্কে কিন্তু এইটুকু সেম, এখানেও 7, এখানেও 7, এখানেও -12, এখানেও -12। আমি কিন্তু অঙ্ক বলার সময়ও এভাবে বলেছিলাম যে সহগ কিন্তু এখানে সেম, x এর সহগ যা এখানেও x এর সহগ তাই, y এর সহগ যা এখানেও y এর সহগ তাই, এটাই বেসিক। তোমার এখানকার অঙ্ক, এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অবশ্যই এইটুকু সেম হইতে হবে।
এইটুকু অবশ্যই পুরাটা সেম না হইলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে এখানে তো সেম না, তাহলে সেম করে নিতে হবে। তোমার সেম করে নিবা কি প্রসেসে? হয় এখানে 2 দ্বারা গুণ করো, 2 দিয়ে গুণ করে এখানে 6 বানাও, তাহলে 6x হবে। এখানে 4 দুগুণ 8y হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কি 24 হয়ে যায় না? হ্যাঁ স্যার। এইবার তাহলে তোমাকে এখানে 12 ইউজ করলে হবে না, তোমাকে এই দুইটা সমীকরণ অ্যাপ্লাই করতে হবে, এই দুইটা। তাহলে এখানে -24 ব্যবহার করতে হবে, তাহলে তুমি এখানে 12 না ব্যবহার করে -24 প্লাস 12 ব্যবহার করবা, মানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আর কি। অর্থাৎ ডি বের করার সূত্রটা আমি এই পাশে লিখতেছি -24 মাইনাস -12 মানে +12 ভাগ আসবে। এবার রুট কত করব বলো, অ্যান্সার দাও। রুট কত স্কয়ার, কত 6 6 স্কয়ার plus 8 square প্লাস 8 স্কয়ার, এইটা আমরা করব, তাই না? তো এই যে এইটা এখানে তাহলে উপরে আসে -12, কিন্তু মডুলাস থাকার কারণে মাইনাস আসবে না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। নিচে 36 আর 64 100 রুট করলে 10 হয়, তার মানে 12/10 আসে। আর কাটাকাটি করলে 2 দিয়ে 6/5 পাবা। এই যে এটা হলো অ্যান্সার। তো মেন ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখো এই অঙ্কটা তুমি আর কিভাবে করতে পারতা। আর একটা আমাকে উপায় বলো যে এইটা করে করা যেত, এইভাবেও করা যেত। দেখি মিথিলা বলো আর কিভাবে করা যেত এটা। স্যার লম্ব দূরত্ব বের করে? না না না, এই যে সমীকরণ তো আমার বলো। নিচে সমীকরণটা 2 দ্বারা ভাগ করে করা যেত না? ইয়েস রাইট। নিজের সমীকরণকে 2 দিয়ে ভাগ করলেও মিলে যেত। 2 দিয়ে ভাগ করো, তাহলে 3x প্লাস 4y মাইনাস 6 আসতো। তাহলে এবার তুমি এই দুইটা নিয়ে করতা, মানে 3x প্লাস 4y নিয়ে করতা, এবং সেক্ষেত্রে তোমার এখানে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার চলে আসতো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে এবার আমরা আসি সমান্তরাল দূরত্ব। আমরা বের করলাম, সমান্তরাল দূরত্বটা গেল। আমি কিন্তু ফার্স্টে বলেছি দূরত্ব মোট 3 ভাবে, আমরা 3 ধরনের দূরত্ব এখানে দেখব। তো একটা দূরত্ব আমরা পেয়েছিলাম ওই যে রুটের সূত্র দিয়ে, আর একটা পেলাম সমান্তরাল, এইটা বের করলাম। আর একটা আমরা পাবো লম্ব দূরত্ব, আরেকটা আসবে লম্ব দূরত্ব। তাহলে এইবার আমরা আরেকটা হিসেবে আসি, সেটা হচ্ছে লম্ব দূরত্ব। এবং এই লম্ব তোমাদেরকে কি এটা বুঝাইছি, করাইছি? লম্ব দূরত্ব, আচ্ছা লম্ব দূরত্ব এইটা তোমার এরকম যে কোনো একটা বিন্দু বিন্দু থেকে রেখার দূরত্ব লম্ব দূরত্ব এটা? হ্যাঁ, বিন্দু থেকে রেখার দূরত্ব তোমাদের কি করাইছে এটা ওগুলো? হ্যাঁ, রেখা থেকে বিন্দুর দূরত্ব এটা ছিল আর কি। d equal to xi দাঁড়াও, এইটা না এইটা তোমার 3f চ্যাপ্টারে ছিল। 3f চ্যাপ্টারে দূরত্বটা ছিল না। আচ্ছা ধরো একটা বিন্দু আমি ধরে নিলাম, এখানে একটা a বিন্দু x1, y1, এখানে একটা রেখা আমি দিয়ে দিলাম, এইরকম একটা রেখা দিলাম। এবার তোমাকে এ বিন্দু থেকে লম্ব দূরত্ব নিতে হবে। লম্ব মানে অবশ্যই 90 ডিগ্রি করে যেটা আসতেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এইভাবে যে দূরত্বটা সেটা লম্ব দূরত্ব। আচ্ছা এই লম্ব দূরত্বটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম। এই রেখাটার সমীকরণ এটা আমি দিয়ে দিলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এইটা হলো তোমার এই রেখার সমীকরণ। তাহলে এইবার x1 y1 বিন্দু থেকে এই রেখার দূরত্ব, মানে এই যে ডি দূরত্ব, লম্ব দূরত্ব, এই ডি দূরত্ব বের করবা। এই সূত্রটা কি হবে আমি সূত্রটা বলে দিচ্ছি, খুবই 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 গুরুত্বপূর্ণ এই সূত্রটা। এই সূত্রটা অনেক জায়গায় কাজে লাগবে। তুমি যখন বৃত্ত চ্যাপ্টারে যাবা তখন এই সূত্রের অনেকগুলো ম্যাথ পাবা। তারপরে তুমি কণিক চ্যাপ্টারে যাবা, এই সূত্রের অ্যাপ্লাই অনেক আছে। কণিকের তুমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যেখানেই যাবা সেখানেই কিন্তু এই সূত্রটার অ্যাপ্লাই আছে। সুতরাং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। সূত্রটা বুঝে নাও।
তোমার যে কাজটা করতে হবে, এই যে এক্স আছে এখানে, এই এক্স এর জায়গায় x1 এসে বসবে, আর ওয়াই এর জায়গায় y1 এসে বসবে। তাহলে বসাও a x এর জায়গায় x1, y এর জায়গায় y1 প্লাস সি। জাস্ট এটাকে আমরা বলে থাকি যে সিদ্ধ করার মতো বসাইলা, বাই রুট ওভার তোমার এখানে সূত্র ওই যে রুটের নিচে তোমার ওই এক্স এর সহগের স্কোয়ার আসবে আর ওয়াই এর সহগের স্কোয়ারই আসবে। এইটা হলো ওভারঅল সূত্রটা। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা তোমাদের, ও আচ্ছা আচ্ছা, আমি এই লম্ব দূরত্ব তো আমি করাইছি মিথিলা। জি স্যার, করেছিলাম। বলবা না, এটা তো আমি করাইছি, এটা আগের অঙ্কে এগুলো ছিল তো। এটা তাহলে এই যে ওভারঅল মোট তিনটা দূরত্ব তোমার শেষ হয়ে গেল। এইবার আমরা একে একে বিষয়গুলো বেসিক গুলো দেখি। রেখা থেকে রেখার দূরত্ব যদি বলে তাহলে কি দূরত্ব? রেখা থেকে রেখা মানে সমান্তরাল। হ্যাঁ, এইটা মাথায় রাখবা। অঙ্কের ভিতরে যদি মনে হয় রেখা থেকে রেখার দূরত্ব, তাহলে অবশ্যই সমান্তরাল অ্যাপ্লাই করবা। বিন্দু থেকে রেখা, এটা মানে লম্ব। আবার রেখা থেকে বিন্দু, রেখা থেকে বিন্দু, রেখা থেকে আসলে বিন্দু, এইটা হচ্ছে লম্ব। এইগুলো ক্লিয়ার রাখবা। এই যে আমরা এতক্ষণ যা করলাম এইগুলো বেসিক দেখালাম। এবার আমি অঙ্কে আসি। 5-এর 1 নম্বর অঙ্কটা দেখাইতে চাচ্ছিলাম। 5-এর 1 নম্বর অঙ্ক। 5-এর 1 নম্বর অঙ্ক যেটা, এখানে 5-এর 1 নম্বরে বলেছে x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল দিকে 2x প্লাস 3y মাইনাস 14 ইকুয়াল টু 0 রেখা হতে 3,5 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, এটা দেখো। তো এই জায়গাতে তোমার হলো x minus 2y minus 1 equal to 0 রেখার সমান্তরাল দিকে, এত রেখার সমান্তরাল দিকে। 1 নম্বর কথা, এত রেখা হতে কত 2x প্লাস 3y মাইনাস 14 ইকুয়াল টু 0 রেখা হতে 3,5 বিন্দুর দূরত্ব, এটা নির্ণয় করতে হবে, বের করতে হবে। নির্ণয় করো। আচ্ছা, মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের আমি একটু আগে বললাম রেখা হতে বিন্দুর দূরত্ব মানে কি? এই বলো। লম্ব দূরত্ব। লম্ব দূরত্বর সূত্র কি? ওই যে 3r5 xy, এটা তুমি বসায় দিবা আর নিচে কি রুট ওভার x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার, তাই তো? জি স্যার। আচ্ছা, তোমার আমি কিন্তু প্রশ্নের ভ্যারাইটিসটা বলে দিচ্ছি। এখানে প্রশ্নটা যদি ধরো এই প্রথম অংশটুকু নাই, এই প্রথম অংশটুকু, এই কথাটা নাই, তাহলে অঙ্কটা অন্যরকম হয়ে যেত। তোমার এখানে x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল দিকে এই কথাটা নেই, তাহলে শুধু আছে এটা 2x প্লাস 3y মাইনাস 14 ইকুয়াল টু 0 রেখা হতে 3,5 বিন্দু দূরত্ব। তাহলে কিন্তু হয়তো এইটা এরকম
যে 2 ইন্টু 3, x এর জায়গায় 3 বসতো, প্লাস 3 ইন্টু 5, y এর জায়গায় 5 বসতো, মাইনাস 14 তো আছে, 14 থাকতো, বাই রুট ওভার দিতা কত, x এর সহগ, 2, 2 এর স্কয়ার, প্লাস y এর সহগ 3, তাহলে 3 এর স্কয়ার। এইটা হিসেব করে যা আসতো সেটাই হতো অ্যান্সার। এটা হতো মানে এটা হতে পারতো কখন, যখন তোমার অঙ্কটাতে ওই পোর্শনটা না থাকতো। তাহলে এখন তোমার হচ্ছে এই পোর্শনটা যখনই দিয়ে দিয়েছে তখনই অঙ্কটাতে একটু প্যাচ লেগে গেছে, এবং এই প্যাচটা ভালো করে বুঝতে হবে আসলে অঙ্কে চাচ্ছে কি, এটা ক্লিয়ারলি তোমাদের বুঝতে হবে। আমি একটু আঁকে দেখাচ্ছি তোমাদের। ধরো একটা ওই প্রথম রেখা, এটা আমি 1 নম্বর রেখার সমীকরণ দিলাম, এটা 2 নম্বর রেখার সমীকরণ দিলাম। তো 1 নম্বর রেখা ধরো এইটা, এটা হলো x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা ধরলাম 1 নম্বর রেখা। আর 2 নম্বর রেখাটা, এমনি ইচ্ছে মতো একটা এঁকে ফেলবা। ধরো আমি কি করব, একটা টান দিলাম, ইচ্ছে মতো কিন্তু টান দিলাম, এই যে এইভাবে। এটা 2 নম্বর রেখা, এই 2 নম্বর রেখাটা এটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 14 ইকুয়াল টু 0। ওকে ফাইন। এখন আমি একটা বিন্দু যেটা 3,5, এই বিন্দুটা ধরো এখানে আমি দিলাম, এই জায়গায় এই বিন্দুটা 3,5, ভালো কথা। আচ্ছা বিন্দুটা একটু সরিয়ে দিই, এখানে দিলাম 3,5। আচ্ছা যদি তোমার প্রথম পোর্শনটা না থাকতো তাহলে এটা লম্ব দূরত্ব হতো, এবং লম্ব দূরত্বের ক্ষেত্রে এটা এখান থেকে তুমি 90 ডিগ্রি কোণ করে টানলে যেটা হইতো, মানে এটা যদি বিন্দু হয় এটা 90 ডিগ্রি করে, তাহলে এই দূরত্বটা আসতো, এবং এই দূরত্বটা আমরা এই যে একটু আগে বের করলাম, এইটা হইতো অ্যান্সার। তোমার যদি এত রেখা হতে এত বিন্দুর দূরত্ব বলতো তাহলে। এখন যেহেতু প্রশ্নটা ঘুরে ফেলছে, ঘুরে বলছে যে এত রেখার সমান্তরাল দিকে, ওই মানে এই রেখা থেকে দূরত্বটা নিতে হবে, এই রেখা থেকে তোমার এই বিন্দুর দূরত্বটা নিবা, কিন্তু এটা কি হতে হবে, 1 নম্বর রেখার সমান্তরাল হতে হবে। এইটা হলো মুখ্য বিষয়, ঠিক আছে? তাহলে এখন তোমার ব্যাপারটা হয়েছে কি, এখন তোমার এইটা, এখন তোমার দূরত্বটা এখান থেকেই 3,5 থেকে হবে, তবে এই দূরত্বটা কি হতে হবে, 1 নং রেখার সমান্তরাল দিকে হইতে হবে, মানে সমান্তরাল হইতে হবে। মানে এই যে দেখো আমি এভাবে টানতেছি, এই দুইটা দূরত্ব কিন্তু সমান্তরাল, মানে এটা এখন সমান্তরাল। এইবার তোমার ব্যাপারটা হচ্ছে যে এই রেখার ধরো এটা আমি ছেদ বিন্দু ধরে নিলাম এ, আর এই বিন্দুটা, এটা আমি এ ধরি আর এটা বি ধরি, এইটা এ আর এইটা আমি বি ধরলাম। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি এ বি দূরত্ব বের করতে হবে। এ বি দূরত্ব ইজ ইকাল টু হোয়াট? তো প্রশ্নটা বুঝতে পারছো আশা করি। বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? স্যার আরেকবার একটু বল। আচ্ছা ওই যে বলতেছিলাম, ধরো প্রথম পোর্শনটা নাই, বললো যে এত রেখা হতে এত, তুমি মিউট করো না, আমার প্রশ্ন থাকবে সরাসরি, তোমরা কেউই মিউট করো না, এখন এখন তোমার কথা বলতে হবে। এখান থেকে ধরো 2x প্লাস 3y মাইনাস 14 ইকুয়াল টু 0 রেখা হতে এত বিন্দুর দূরত্ব নির্ণয় করো, যদি এই কথাটা থাকতো তাহলে এটা লম্ব দূরত্ব হইতো, এবং লম্ব দূরত্ব কিভাবে, এই যে এখান থেকে লম্ব টানলে যেরকম এরকম আসতো 90 ডিগ্রি করে, ঠিক আছে? তখন আসতো, মনে করো এটা সি বিন্দু ধরলাম, এসি দূরত্ব আসতো। কিন্তু যখন বলছে যে
এটা হলো এত রেখার সমান্তরাল দিকে, তাহলে তোমাকে আর এই লম্ব দূরত্ব নিলে আর হবে না, তোমাকে অবশ্যই এই রেখার সমান্তরালে দূরত্বটা নিতে হবে। আমরা তো দূরত্ব অনেক টানতে পারি, ধরো এই রেখা থেকে 2 নং রেখা হতে এই বিন্দু দূরত্ব, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এরকম তো অসংখ্য দূরত্ব হইতে পারে, পারে না? জি স্যার। কিন্তু তোমাকে নিতে হবে কোনটা, যে 1 নং রেখার সাথে যেইটা সমান্তরালে আছে, এবং সমান্তরালে আছে হলো এবি, এইটা। এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমার এই যে হইলো, এইবার তুমি অ্যাকচুয়ালি এই যে এবি, এই এবিটা বের করবা কি করে, এই এবি দূরত্ব বের করবা কি করে? আমার আমার এবার বলো তোমরা যে কি কি পদ্ধতিতে এই এবি দূরত্বটা তোমরা বের করতে পারো। আমরা 3টা সূত্র শিখছি। একটা হলো রুটের সূত্র, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তারপর 2 নম্বর সূত্র শিখলাম সমান্তরাল দূরত্ব d1 মাইনাস d2 বাই ওইটা। তারপরে আমরা শিখলাম আর একটা যেটা, সেটা হলো তোমার হলো ওই যে লম্ব দূরত্বের সূত্র। ঠিক আছে, তো এইখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করে করব বলো? এটা কি সমান্তরাল দূরত্বের মধ্যে পড়ে? হ্যাঁ স্যার, সমান্তরাল দূরত্ব এটা। সমান্তরাল দূরত্ব হইতে হইলে তোমার সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, মানে এই রেখা আর এই রেখা সমান্তরাল, তাহলে এই দূরত্ব বের হবে। আমার তো এই দূরত্ব বের করতে বলেনি, আমাকে বের করতে বলছে এ বি, এই দূরত্ব। এই দূরত্ব সমান্তরাল দূরত্বের মধ্যে পড়ে না, ঠিক আছে? এটা লম্ব দূরত্বের মধ্যেও পড়ে না, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমাদের চিত্রটা আরেকবার আঁকতে হচ্ছে। তোমার হচ্ছে আমি ওই যে রেখাটা টানতেছি এইভাবে, তারপর এইভাবে একটা রেখা দিয়েছিলাম, আর এখানে একটা বিন্দু দিয়েছিলাম, ধরো এরকমের জায়গায় 3,5 বিন্দুটা ছিল। এই রেখাটার সমীকরণ ছিল হলো x মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা ধরো 1 নম্বর। এই রেখাটার সমীকরণ ছিল তোমার 2x প্লাস 3y মাইনাস 14 ইকুয়াল টু জিরো। অঙ্ক যদি ভালো করে বুঝো তাহলে কিন্তু অঙ্ক ইজিলি করতে পারবা, বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে যে দূরত্বটা, এটা আমাকে এই দূরত্ব নিতে হচ্ছে, এটা লম্ব না কিন্তু, তাহলে লম্ব না, এটা হলো এর সাথে সমান্তরাল। একেবারে 90 ডিগ্রি হয়ে গেছে দেখতে, আমার একটু আরেকটু চেঞ্জ করি। স্যার আমার এখানে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না তাহলে একবার বের হয়ে আরেকবার তুমি ঢুকো। সিয়াম দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। Okay.
এবার দেখা যায়? জি স্যার। আচ্ছা, এই যে তাহলে তোমার 2x plus 3y minus 14 equal to 0, এটা হলো 2 নম্বর আর এটা হচ্ছে 1 নম্বর। ওই যে এই রেখার সমান্তরাল এইটা, ওভারঅল এইটা, এটাকে আমরা a ধরেছি আর এটাকে আমরা এই বিন্দুটাকে b ধরেছি। আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। b বিন্দুটা এই আমরা যদি ab দূরত্ব বের করতে চাই সে, তাহলে b বিন্দুর যদি তোমাকে বিন্দুটা দিয়ে দেওয়া হয়, b বিন্দু ধরো যে সে 2,3, তাহলে কি ab দূরত্ব বের করা যায় না ওই যে রুটের সূত্র root over x1 minus x2 whole square plus y1 minus y2 whole square দিয়ে? হ্যাঁ যাবে। ওকে, এইবার তুমি বলো যে b বিন্দুটা স্থানাঙ্ক বের করব কি করে? b বিন্দুটার স্থানাঙ্ক বের করব কি করে? আচ্ছা, অ্যাকচুয়ালি এবার আমরা আসি ফ্ল্যাশব্যাকে চলে যাই। ছেদ বিন্দু বের করার নিয়ম কি ছিল বলো তো? দুটি রেখা সমাধান করা। দুইটি রেখা সমাধান করে সমাধান করা মানে x y এর মান বের করা, এইটা করা। এখন তোমাকে দেখতে হবে এই b বিন্দুটা কার কার ছেদ বিন্দু বলো? b বিন্দু কার কার ছেদ বিন্দু? b বিন্দু না না না, 1 নং রেখা তো তোমার এই যে এইটা x minus 2y minus 1, এই 1 নং রেখা তো এটার ছেদ বিন্দু ধরলে তো এইটা 1 আর 2 এর ছেদ বিন্দু হচ্ছে এখানে। আমি যদি একটা c বিন্দু দিই, এই c বিন্দুটা হবে 1 নং 2 নং রেখার ছেদ বিন্দু। কিন্তু b বিন্দুটা কার কার ছেদ বিন্দু? সিয়াম বলো। তিন আসলো কই থেকে? 3 নং রেখা তো আমি দিই নাই এখানে। হচ্ছে ab রেখা, তুমি যদি মনে করো তাহলে ab রেখা আসবে আর হলো 2 নং রেখা আসবে। ab ও 2 নং রেখার ছেদ বিন্দু, তাই কি না? তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি এই যে ab রেখা, এই ab রেখাটা আর হলো এই তোমার এই রেখার দুইটার ছেদ বিন্দু। এখন 2 নং রেখা তো তোমার জানা আছে, কিন্তু ab রেখা কি তোমার জানা আছে যে তুমি সমাধান করবা? তাহলে ab রেখার জানা নেই, ab রেখাটা বের করে নেওয়া লাগবে। তাহলে এইটা বের করতে হবে। মানে তুমি দেখো, অঙ্ক যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে কি করতে হবে এটা কিন্তু বুঝতে পারবা যে আমি এটা কেন করব, কি করব। তাহলে ab রেখার সমীকরণটা তোমার কিন্তু বের করে নেওয়া লাগবে। বলো তো ab রেখার সমীকরণ এবার বের করব কি করে? ab রেখার সমীকরণটা বের করবো কি করে? ওই সূত্রটা বেরতে হবে না? না, এইখানে ab রেখাটা হচ্ছে এই যে এই রেখাটার সমান্তরাল না, 1 নং রেখার সমান্তরাল না? জি। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ দিয়ে বের করতে হবে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল। তাহলে 1 নং রেখার সমান্তরাল যদি তুমি চিন্তা করো তাহলে লিখবা কি? x minus 2y টা সেম থাকবে। তাহলে এখানে আসবে x minus 2y plus k equal to 0। ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো 3 নম্বর ধরলাম। তাহলে এই 3 নম্বর যে রেখাটা ab রেখাটা যাচ্ছে কি a বিন্দু দিয়ে না? হ্যাঁ। তাহলে a বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে 3 5 দ্বারা। তাহলে এখানে তুমি 3 5 দ্বারা সিদ্ধ করো। x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসালাম। তাহলে এখান থেকে k এর মান আসবে 3 minus 10 মানে -7, ওই পাশে গেলে +7। তাহলে +7 মানটা বসায় দাও, তাহলে আসবে x minus 2y plus 7 equal to 0। এটা 3 নম্বর, এটাই ab রেখার সমীকরণ। এবার তোমাকে সমাধান করতে হবে এইটা আর হলো 2 নম্বরটা। 2 নম্বর হলো 2x plus 3y minus 14। তাহলে 2x plus 3y তোমার -14 আছে, -14। এই -14 হচ্ছে 2 নম্বর রেখা। তাহলে এই দুইটা তুমি সমাধান করবা। সমাধান করা মানে সলভ করতে হবে। তাহলে সলভ করতে চাইলে তোমার এখানে x আছে 3 নম্বরে। তাহলে এক কাজ করো, 3 নম্বরকে 2 দিয়ে গুণ করে দাও। 3 into 2 করো, 3 গুণ 2 করে দাও।
তাহলে x এর জায়গায় এখানে 2 গুণ হবে, তাহলে 2x হবে, 2 দুগুণ 4 4y হবে, 7 দুগুণ 14 হবে প্লাস 14। এবার আমি যদি x কাটাকাটি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে মাইনাস করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে তোমার 2x কাটতেছে, 3y প্লাস 4y মানে 7y আসে, -14 মানে -28 ইকুয়াল টু 0। তাহলে 7y ইকুয়াল টু 28, y ইকুয়াল টু 4 আসে। y এর মান 4 পেলাম, এবার x এর মান বের করি। x এর মান 3 নম্বর থেকে বের করো। তাহলে 3 নং হতে y এর মান 4 বসাও, তাহলে এখানে আছে x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2 ইন্টু y 4, তারপরে আছে হলো +7 ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 8 -8 +7 মানে -1, তাহলে x আসতেছে 1। তাহলে এখানে বিন্দুটা পেলা, বিন্দু হলো 1,4। এই 1,4 হলো কোন বিন্দু, তোমার হলো এটার এই যে বি বিন্দুটা হলো 1,4। তাহলে এবার এবি রেখার সমীকরণ, এবি রেখার দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য আসবে √1 - 3 তার হোল স্কয়ার, প্লাস আসবে 4 - 5 তার হোল স্কয়ার। এইখান থেকে আসতেছে এখানে -2 এর স্কয়ার 4 আসে, আর এখানে 1 এর স্কয়ার মানে 1 আসে, √5। তাহলে √5 হলো অ্যান্সার। অ্যান্সারটা আমি একটু চেক করে নিই। ঠিক আছে, তাহলে এত একক। বলো তো এই অঙ্কটাতে কোনো ঝামেলা আছে কিনা? না স্যার। ওকে, তাহলে 5 নম্বর কমপ্লিট। 5-এর 2 নম্বরটা এটা তোমার SW, এটা তোমরা বাসায় করবা। 6-এর 1 তো আমি করে দিয়েছি, 6-এর 2 এ চলে আসো। আমরা এতক্ষণ আসলে বেসিক করতেছিলাম, এবার অঙ্ক একটু দ্রুত করব। 6-এর 2 নম্বর প্রশ্নটা দেখো। 6-এর 2 নম্বরে, এখানে 6-এর 2 নম্বরে বলছে 5y ইকুয়াল টু 7 রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে 5y ইকুয়াল টু 7, রেখাটা আগে দেখতে হবে। 5y ইকুয়াল টু 7, এই রেখা থেকে রেখা হতে 2 একক দূরে সমান্তরাল রেখা, এটার সমীকরণ। তাহলে কি তোমাকে বের করতে হবে সমান্তরাল রেখার সমীকরণ। এইটা হলো মেন ব্যাপার। এখন বলো তো, এই যে এত রেখা, এই রেখাটা মনে করো 1 নম্বর রেখা, এটা ধরে নাও 5y - 7 ইকুয়াল টু 0, এটা আমি 1 নম্বর রেখা ধরলাম। আচ্ছা, 2 একক দূরে মানে এই 1 নং রেখা যদি এটা হয়, এই 1 নং রেখা থেকে 2 একক দূরে সমান্তরাল রেখা মানে এর সমান্তরালে আরেকটা রেখা, তাহলে এরকম একটা আরেকটা রেখা দিতে হবে, এবং এখান থেকে এই দূরত্বটা হলো 2 একক দূরে, মানে এই দূরত্বটা হলো 2 একক। এখন বলো তো এই 2 একক কি দূরত্ব? 2 একক কি দূরত্ব? স্যার লম্ব কেন, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি লম্ব দূরত্ব? লম্ব দূরত্ব কোনগুলা? রেখা থেকে বিন্দুর দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব। রেখা থেকে রেখার দূরত্ব কি, এটা কি লম্ব দূরত্ব? না সমান্তরাল। হ্যাঁ, রেখা থেকে রেখার দূরত্ব সমান্তরাল দূরত্ব, তাহলে এই দূরত্বটা সমান্তরাল দূরত্ব। প্রশ্ন পড়ে কিন্তু বুঝতে হবে যে আসলে তোমাদের কি মানে বলতেছে। আমি তো ওই জন্যই ওই লেখাগুলো দিয়ে দিয়েছি যে রেখা থেকে রেখার দূরত্ব এবং দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে এদের মাঝামাঝি দূরত্ব হলো সমান্তরাল দূরত্ব। এখন দেখো
এক নম্বর একটা সমান্তরাল দূরত্বের সূত্র কি, যে c1 মাইনাস c2 বাই হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, এইটা হলো সূত্র মডুলাস। এখন তুমি এক নম্বর রেখা তো পাইলা এটা, আর এর সমান্তরাল রেখা হলো ধরো এটা 2 নম্বর রেখা। এই 2 নম্বর রেখার সমীকরণ তাহলে কি আসবে বলো তো? 5y মাইনাস 7 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কেমন হবে? অ্যান্সার করো। এটা বুঝি ওই যে বলছি যে 5y মাইনাস 7 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ, মানে এক নং এর সমান্তরাল রেখার সমীকরণটা কেমন হবে? সমান্তরাল হইলে কি চেঞ্জ হয়? না স্যার তাহলে তোমার এখানে 5y আছে, 5y থাকবে, x তো আসে নাই, তাহলে 5y দিবা, শুধুমাত্র একটা ধ্রুবক আসবে প্লাস k আসবে, তাহলে এটাই হবে হচ্ছে 2 নম্বর রেখার সমীকরণ। বুঝতে পারলা? জি স্যার এই 1 নম্বর আর 2 নম্বর রেখার যে শর্ত মতে হলো এই যে এই দুটার মাঝে যে তোমার সমান্তরাল দূরত্ব, এই দূরত্বটা কত? 2 একক। তাহলে এই যে সমান্তরাল দূরত্ব বের করার সূত্র অনুযায়ী আমরা কি লিখবো? c1 মাইনাস c2। তাহলে এখানে c1 হচ্ছে -7 আর c2 হলো k, অথবা c2 মাইনাস c1। তুমি এখানে k মাইনাস -7 করো, এটা বেটার। k -7, তাহলে +7 হয়ে যাচ্ছে বাই রুট ওভার কত আসবে বলো? রুট কত দিব? 5 স্কয়ার না, 5 স্কয়ার কেন? x এর সহগ আসবে। x এর সহগ কত আছে? x আছে এখানে, না এখানে তাহলে x না থাকলে 0। x এর সহগ 0 আছে বলে ও x নাই, তাহলে এখানে 0 স্কয়ার আসবে। এইটার মান কত বলতো? 2 ইয়েস, এটার মান হচ্ছে 2। তাহলে এটা মডুলাস দিতে হবে, দিয়ে তুমি 2 দিলা। এবার এখান থেকে দেখো k প্লাস 7, 5 এর স্কয়ার রুট কেটে গেল, 5 হইলো, মডুলাস উঠে দিলে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ k প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 10, 5 দুগুণ 10, k আসবে প্লাস মাইনাস 10 মাইনাস 7, তাহলে তুমি পাচ্ছ k এর মান পজিটিভ যদি হয় তাহলে 10 মাইনাস 7, এবং নেগেটিভ হলে -10 -7, তার মানে 3 আসবে, আর আসবে -17। তাহলে k এর মানটা এবার তুমি এই যে 2 নম্বর সমীকরণে বসাও, তাহলে 2 নম্বর সমীকরণ হতে পাবা, অতএব সমীকরণ আসবে 5y প্লাস k ইকুয়াল টু 0। তো এখানে আসবে 5y প্লাস k এর মান হচ্ছে 3, আর হচ্ছে 5y মাইনাস 17। আমি যখন তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতেছি তখন তোমরা মানে আনমিউট করে রাখবা, আর যখন তুমি ধরো যে প্রশ্ন জিজ্ঞেস করবো না তখন মিউট করে রাখো, সমস্যা নেই, এখন মিউট করে রাখো। ওকে, তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি, একটু চেক করি। 6 2 নম্বর, ঠিক আছে। তাহলে দেখো 6 3 নম্বরটা সেম টাইপের ম্যাথ। 6 4 নম্বর, 6 3 4 5, এই তিনটা ম্যাথ তোমরা একটু দেখো, সবাই আনমিউট করে আমার সাথে কথা বলো এবার। এইটা তোমার হচ্ছে যে এই যে তিনটা সেম না, দেখো রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল, একই কথা। তারপরে বলছে এত রেখার সমান্তরাল 2 একক দূরে, তারপর এত রেখার সমান্তরাল 2 একক দূরে সরলরেখা, মানে কি সবই সমান্তরাল দূরত্ব। তাহলে এইগুলো কি পারবা? জি স্যার পারবো এগুলো SW থাকবে, এগুলো তোমরা বাসায় করবা। এবার আসো 6 এর 6 নম্বর ম্যাথটা, এটা একটু পড়ো। 6 এর 6 নম্বরে 1, -2 বিন্দু হতে এত একক দূরবর্তী। আচ্ছা, এইবার বলো তো
এত বিন্দু হতে এত দূরবর্তী 6 নম্বরে তোমার বলেছে 1, -2 বিন্দু হতে 7, একক দূরবর্তী। এটা কি দূরত্ব? লম্ব দূরত্ব। রাইট। তাহলে এখানে তোমাকে লম্ব দূরত্বের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আবার দেখো, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে, এবং তোমার বলছে 3x + 4y -7 দিয়ে দিলাম, কারণ ওই পাশে =7 আছে। এত রেখার সমান্তরাল রেখা সমূহের সমীকরণ, সমান্তরাল রেখা সমূহের সমীকরণ। আচ্ছা, তোমাদের আরো প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এত বিন্দু হতে এত একক দূরত্ব, তাহলে এটা লম্ব দূরত্ব, ভালো কথা। এই লম্ব দূরত্বটা কোন এখানে রেখা, আমি দুইটা রেখা বলতেছি। একটা রেখা হলো দেওয়া আছে, এই যে দেওয়া আছে হলো 1 নম্বর রেখা, আর একটা রেখা হলো এত রেখার সমান্তরাল। মনে করো এই রেখাটা আমি এখানে আঁকাচ্ছি। সে ধরো এই রেখাটা, এটা 3x + 4y -7 = 0, এটা হলো 1 নম্বর রেখা। আর এর সমান্তরালে আরেকটা রেখা আছে, ধরো এই রেখাটা, এটা হলো 2 নম্বর রেখা। আর আরেকটা হলো যে বিন্দুটা 1, -2 বিন্দু, ধরো 1, -2 আমি এখানে একটা বিন্দু দিলাম, 1, -2 বিন্দু এখানে দিলাম। এবার এই যে 7 দূরত্ব, এই দূরত্বটা এখান থেকে এই রেখার দূরত্ব নাকি এখান থেকে পুরা 1 নং রেখা পর্যন্ত দূরত্ব, বলো তো? এই প্রশ্নের উত্তর দাও। ধরো আমি এটা এ দিলাম, এটা বি বিন্দু দিলাম, আর এটা সি বিন্দু দিলাম। এবি দূরত্ব 7 নাকি এসি দূরত্ব? এই তো ভুল করে বসলাম। এখানে হচ্ছে 1, -2 হতে এত একক দূরত্ব এবং এত রেখার সমান্তরাল রেখা, এই সমান্তরাল দূরত্বের দূরত্বটা হলো, মানে সমান্তরাল রেখা পর্যন্ত দূরত্ব হলো এই 7 ঠিক আছে? এত বিন্দু হতে, এটা প্রশ্ন পড়ে বুঝতে হবে, এত বিন্দু হতে এত রেখার সমান্তরাল রেখার দূরত্ব হলো 7 এটা কিন্তু সমান্তরাল রেখার দূরত্ব, ওই রেখার দূরত্ব না। তাহলে 1 নং রেখা পর্যন্ত দূরত্ব না, এটা হলো এবি দূরত্ব। এবি দূরত্বটা হলো 7 এবি মানে হলো 7 বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এবি যদি 7 হয়, তো ভালো কথা। 2 নং রেখার সমীকরণ কেমন হইতে পারে? 2 নং রেখার সমীকরণ কেমন আসতে পারে? আচ্ছা, 2 নং রেখাটা কি 1 নং এর সমান্তরাল কিনা? 1 নং রেখার সমান্তরাল তো, তাহলে কেমন হবে? তাহলে সমীকরণ সমান্তরাল হলে চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে। তাহলে 3x + 4y + k = 0 হবে, তাই না? এটাই 2 নম্বর রেখার সমীকরণ। এখন এই যে দেখো, শর্ত মতে এই যে 1, -2 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব এইটাই কিন্তু দেওয়া আছে 7 তাহলে এইবার বলতো, আমি এই 1, -2 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব সূত্র অনুযায়ী কি লিখবো? স্যার পারবো না। লম্ব দূরত্ব না, তাহলে তোমাকে কি করতে হবে? x এর জায়গায় 1 বসাতে হবে আর y এর জায়গায় -2 বসাতে হবে। তাহলে x এর জায়গায় 3 × x এর জায়গায় 1 বসাও, 4 × y এর জায়গায় -2 বসাও, প্লাস k আসবে, বাই আসবে, রুট আবার কত দিব বলো?
3 স্কয়ার প্লাস 4 রাইট, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দিয়ে দিলাম বাই, এখন বাই আসবে হচ্ছে এটা আসলো ইকুয়াল টু হচ্ছে 7 হাফ। আচ্ছা 7 হাফ প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও, 7 দুগুণ 14 আর 1 15, উপরে 15 আসবে, নিচে আসবে 2, ঠিক আছে এটা। আচ্ছা এইবার তোমার কে এর মান বের করবা, মডুলাস উঠায় দিলে প্লাস মাইনাস আসবে, এখানে 3 আর -8, 3 -8 মানে -5, এখানে তোমার আসবে 16 আর 9 25 এর রুট, তাহলে 5 আসবে, ইকুয়াল টু প্লাস মাইনাস 15/2 আসে। এখন তুমি এটা ইয়ে করো, এখানে -5 প্লাস কে আসে, আর এই 5টা এই পাশে গুণ করে দাও, তাহলে 5 পূর্ণাঙ্ক 75 ভাগ হবে 2, এইটা আসবে। তাহলে তোমার এখান থেকে কে এর মান পাচ্ছ, -5টা এই পাশে এসে +5 হয়ে যাবে, এইটা আসতেছে। আচ্ছা এখন মিউট করে দাও, সমস্যা নাই, আমি প্রশ্ন জিজ্ঞেস করলে করো। এইখানে তোমার আসবে 2, 5 দুগুণ 10 প্লাস মাইনাস 7 5, তাহলে প্লাস একটা আর মাইনাস একটা, 10 প্লাস 75 ভাগ 2 একটা আসতেছে, 10 মাইনাস 75 ভাগ 2, তাহলে আসে হলো 85 ভাগ 2, আর একটা আসে হলো -65 ভাগ 2। এইটা তোমাকে এখানে বসায় দিতে হচ্ছে কে এর জায়গায়, তো 3x প্লাস 4y প্লাস কে, তাহলে এই জায়গায় মানটা বসায়, অতএব সমীকরণ 3x প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0, এখানে মান বসায়, কে ইকুয়াল টু 85 ভাগ 2 হলে 3x প্লাস 4y প্লাস 85 ভাগ 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আসবে 2 দিয়ে লসাগু করো, 6x প্লাস 8y প্লাস 85 ইকুয়াল টু 0, 2 এর পাশে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে 6x প্লাস 8y প্লাস 85 ইকুয়াল টু 0 হবে, একটা অ্যান্সার পেলাম। আর একটা আসবে -65/2 দাও, তাহলে কে যদি তোমার -65 ভাগ 2 হলে, আমাদের সমীকরণটা ছিল 3x প্লাস 4y প্লাস কে, কে এর জায়গায় 65 ভাগ 2 বসাচ্ছি, লসাগু করো, তাহলে লসাগু করলে আসবে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8 -65, তাহলে এখান থেকে আসবে 6x প্লাস 8y -65 ইকুয়াল টু 0। আমি অ্যান্সারটা চেক করি, সেই -65 প্লাস 85, ঠিক আছে। তাহলে এই যে অ্যান্সার দুইটা পেয়ে গেলাম, 6 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আমরা এইবার তোমাদের অ্যাকচুয়ালি আমি এইচডব্লিউ দিচ্ছি, তোমরা এইচডব্লিউ করবা 6 এর শেষ পর্যন্ত, যে ছবিটা দিয়েছি এটার লাস্ট পর্যন্ত এইচডব্লিউ গুলো করে নিয়ে আসবা। এবার কথা বলো, তোমরা দেখো যে 6 এর 7, তারপর 8, 9, 10 মানে এগুলো একই টাইপের ম্যাথ, এগুলো এইচডব্লিউ করতে হবে তোমাদের বাসায়। তো এইগুলা মোটামুটি তোমার 6 শেষ পর্যন্ত অঙ্কগুলো করবা, আর একটা ক্লাস লাগবে এটা, তাহলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 3G চ্যাপ্টারটা সরলরেখা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আর সিয়াম তোমার যে প্রবলেমটা, তুমি সামনাসামনি আমি শুক্রবারে যখন যাচ্ছি আহ, তখনই আমাকে ওই প্রবলেম গুলো দেখায়, আমি সামনাসামনি তোমাকে আমি ওটা সলভ করে দিব, ঠিক আছে? ওকে।